আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত করে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে বড় আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে বিশ্ব ইজতেমা চলতেছে। আজকে থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা, যে বিশ্ব ইজতেমার মধ্যে সারা পৃথিবীর মুসলমান অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন। আমাদের দেশ থেকে, দেশের আনাচে কানাচ থেকে, প্রতিটি জেলা থেকে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানের জমায়েত হয়েছে। আমরা সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বিশ্ব ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন, আমিন। এই বিশ্ব ইজতেমাকে সারা পৃথিবীর জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর চট্টগ্রাম ফেরাক ময়দানে আপনারা সকলে জানেন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকে শেষ দিন। আমাদের দেশের নন্দিত মুফাসসির কুরআন, প্রিয় মুফাসসির হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে তাফসীর পেশ করবেন চট্টগ্রাম ফেরাক ময়দানে। লক্ষ লক্ষ মানুষের জামায়াত শেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আজকের জুমা থেকে আল্লাহ তাআলা যেন চট্টগ্রামের ঐতিহাসিক ফেরাক ময়দানে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করেন, আমিন। আল্লাহ এই মাহফিলকে চট্টগ্রামবাসী তথা পুরো বাংলাদেশের জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। এই সমস্ত দ্বীনি মাহফিলগুলো প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলা হবে ইসলামের বাংলা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ইসলামের কোরআনের শাসন থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে হলো পবিত্র শাবান মাসের 1 তারিখ। শাবান মাসের কয় তারিখ? 1 তারিখ। শাবান মাসের চাঁদ উদিত হয়ে গেছে। আর 29 দিন পরে হলো রমজান মাস, যে রমজান মাসের জন্য সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, বড় আশা নিয়ে অপেক্ষা করে। দিনের বেলা সিয়াম পালন করবে, রাত্রে বেলা তারাবির নামাজ আদায় করবে, আত্মশুদ্ধি হবে। মুসলমানদের 1 মাস ব্যাপী সবচেয়ে ধর্মীয় বড় ইবাদত রমজান মাসের রোজা। আর মাত্র 29 দিন পরে আমাদের সামনে আসতেছে শাবান মাস। যেহেতু চাঁদ উদিত হয়ে গেছে, সেই হিসাবে শাবান মাসের ফজিলত সম্পর্কে 2-1টি কথা বলে আমার যে মূল বিষয় মেরাজের 2য় পর্ব, আমি সেদিকে চলে যাব ইনশাআল্লাহ। শাবান মাসের চাঁদ যখন উদিত হতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভাষণ দিতেন, আহসু হিলাল শাবান লিরমাদান ওয়া মুকদ্দামাতু রমাদান। শাবান মাসের চাঁদ উদিত হওয়ার পরে রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেন, হে আমার সাহাবীরা, শাবান মাসের চাঁদ উদিত হয়ে গেছে, তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রমজানের জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। বেশি বেশি রোজা রাখো, আমল ইবাদত করো। রমজানের প্রস্তুতির মাস হলো শাবান মাস। শাবান মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ومن لم يحافظ عليه من غيره। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের নরনারী শাবান মাসকে হেফাজত করতে পারবে, শাবান মাসের গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে, শাবান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমল করতে পারবে, অন্যান্য মাসগুলি রমজান মাসে
সুবহানাল্লাহ বলেন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহি বিন গায়রি, আর যে আমার উম্মতের নরনারীর শাবান মাসকে কদর করতে পারলো না, হেফাজত করতে পারলো না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো না, সে রমজান মাসের কদর করতে পারবে না, রমজান মাসের ইহতিমাম সে করতে পারবে না। রমজান মাস হলো মুমিন ইমানদারের জন্য আলাদা একটা মাস, কথা ঠিক কিনা বলেন? তো যিনি শাবান মাসে ইবাদত করলো না, শাবান মাসের হেফাজত করলো না, তার কাছে রমজান মাস, শাবান মাস, রজব মাস একই সমান, কথা ঠিক কিনা বলেন? যে আল্লাহর নাফরমান, যে আল্লাহ দ্রোহী, যে গুনাহগার, তার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধান এগুলোর কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা বলেন? এক সমান, বেপরোয়া। এজন্য রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতের নরনারীরা, শাবান মাসকে তোমরা হেফাজত করো, শাবান মাসের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসের কদর করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শাবান মাস সম্পর্কে সামনে আলোচনা আসবে। আমি সেদিকে শাবান মাসের যেহেতু প্রথম তারিখ, প্রথম জুমা, হক আদায় করার জন্য আপনাদেরকে এতটুকু মেসেজ দিলাম আজকের জুমাতে, শাবান মাস আমাদেরকে কদর করতে হবে, শাবান মাসের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, শাবান মাসে বেশি বেশি রোজা, নফল ইবাদত